আজকে মূলত কি কর্মসূচি হলো, কি করবেন বলবেন? আজকের এই পিংলা বিধানসভা যে জয়ের পরে এই পিংলা বিধানসভার কার্যালয়, এমএলএর যে বিধায়ক কার্যালয়, তার দ্বারোদ্ঘাটন হলো। এখানে উপস্থিত ছিলেন, দ্বারোদ্ঘাটন করলেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের পিতা সম্মানীয় শিশির অধিকারী মহাশয়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, এবং উপস্থিত ছিলেন সেই সঙ্গে আমাদের অরূপ কুমার দাস মহাশয়, জলসেচ সেচ মন্ত্রী, এবং সেই সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের ডেবরার এমএলএ বিধায়ক সুভাষিস মহাশয়, সবঙ্গের বিধায়ক অমল পণ্ডা মহাশয়, এবং আরো অন্যান্য এসপি ম্যাডামও ছিলেন আমাদের পশ্চিম মেদিনীপুরে। আর আমাদের পিংলার বিডিও স্যার ছিলেন, খড়গপুরের ওসি স্যার ছিলেন, পিংলার ওসি স্যার, আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, সেই সঙ্গে আমার পিংলার গণদেবতা সবাই উপস্থিত ছিলেন। যেখান থেকে আগামী দিনে আমরা এই পিংলার গণদেবতার যে কার্যক্রম, মানুষের যে সহযোগিতা, প্রশাসনিক যে সহযোগিতা, সেই সহযোগিতা এই পিংলার বিধায়ক কার্যালয় থেকে শুরু হবে। তার আজকের সেই শুভ সূচনা হলো। এখান থেকে মানুষের জনসেবা দেওয়া হবে। আর কোন জায়গায় আপনার কার্যালয়? দেখুন, আমার দুটো ব্লক আছে, খড়গপুর 2 ব্লক, ওখানেও আমরা আগামী দিনে একটা কার্যালয় খোলার চেষ্টা করছি। ফার্স্ট আমরা এখানে শুরু করলাম এবং আগামী দিনে আমরা খড়গপুর 2 ব্লকেও আমরা একটা এই বিধায়ক কার্যালয় উদ্বোধন করব, যাতে করে মানুষের পরিষেবা দেওয়ার সুবিধা হয়। কারণ খড়গপুর থেকে এত দূর আসতে অনেকেরই সমস্যা হবে, যে কারণে আমরা বিকল্প আর একটা কার্যালয়ের ব্যবস্থা করব। গত কিছুদিন আগে আপনি একটা হেল্পলাইন নাম্বার চালু করেছেন, পিংলার জন্য কি কোনো বিশেষ কোনো হেল্পলাইন নাম্বার চালু করবেন? হ্যাঁ, অবশ্যই হেল্পলাইন নাম্বার আমার অফিসিয়ালি নাম্বার দেওয়া আছে 2-3টে। তো এই নাম্বারগুলোতে মানুষ যোগাযোগও করছেন। আশা করছি ওনাদের সমস্যাগুলো, দেখুন দীর্ঘ 15 বছরের সমস্যা, তো এই 2 মাস 2.5 মাস হলো আমাদের সরকার। আশা রাখছি মানুষের পাশে আমরা দাঁড়াতে পারবো এবং আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা এই পিংলা এবং সেই সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবাংলা আমরা উন্নয়নের পথ দেখাতে পারবো, দিশা দেখাতে পারবো।